সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। তো ৪৯তম বিশেষ পরীক্ষার বিষয়ভিত্তিক রাষ্ট্রবিজ্ঞানের যে সিলেবাস রয়েছে তার পার্ট 2 এর টপিক বি এর দ্য লিবারেশন ওয়ার অ্যান্ড ইটস ব্যাকগ্রাউন্ড, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট 1952, কনস্টিটিউশন মুভমেন্ট 1962 এই অংশটুকুর আজকে আমি সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং বাকি যে অংশটুকু আছে তা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের প্রশ্ন ও উত্তর। 1 নম্বর প্রশ্ন, প্রথম কত সালে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়? উত্তর হবে 1947 সালের 27শে নভেম্বর। 2 নম্বর প্রশ্ন, প্রথম উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয় কে? উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাহ। 3 নম্বর প্রশ্ন, বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কী ছিল? উত্তর হবে ভাষা সংস্কৃতির ঐক্যই বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি। 4 নম্বর প্রশ্ন, তমুদ্দুন মজলিস কবে গঠিত হয়? উত্তর হবে 1947 সালের 2রা সেপ্টেম্বর। তমুদ্দুন মজলিস ছিল ভাষা আন্দোলনের একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং এটি 1947 সালের 2রা সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। তমুদ্দুন মজলিস ভাষা আন্দোলন বিষয়ক যে পুস্তিকা প্রকাশ করে তার নাম কি? উত্তর হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। 6 নম্বর প্রশ্ন, তমুদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসেম। 7 নম্বর প্রশ্ন, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান কে বলেছেন? উত্তর হবে মোহাম্মদ আলী জিন্নাহ। 8 নম্বর প্রশ্ন, তৎকালীন পাকিস্তানের কত % মানুষ বাংলায় কথা বলতো? উত্তর হবে 56% প্রায়। 9 নম্বর প্রশ্ন, পাকিস্তানের কত % লোক উর্দুতে কথা বলতো? উত্তর হবে 7.2% প্রায়। 10 নম্বর প্রশ্ন, 1952 সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে নুরুল আমিন। 11 নম্বর প্রশ্ন, বাংলা ভাষাকে আরবি বর্ণে লেখার অপপ্রচেষ্টা করা হয় কত সালে? উত্তর হবে 1949 সালে। 12 নম্বর প্রশ্ন, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? উত্তর হবে 1952 সালের 31শে জানুয়ারি। 13 নম্বর প্রশ্ন, তমুদ্দুন মজলিসের মুখপত্র ছিল কোন পত্রিকা? উত্তর হবে সাপ্তাহিক সৈনিক পত্রিকা। 14 নম্বর প্রশ্ন, কত সালের সংবিধানে বাংলা ভাষা পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে? উত্তর হবে 1956 সালের সংবিধানে। 15 নম্বর প্রশ্ন, 1952 সালের 21শে ফেব্রুয়ারির ঘটনায় মোট কতজন শহীদ হন? উত্তর হবে 7 জন। 16 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কবে? উত্তর হবে 21শে ফেব্রুয়ারি। 17 নম্বর প্রশ্ন, 1952 সালের 21শে ফেব্রুয়ারি কী বার ছিল? উত্তর হবে বৃহস্পতিবার। 18 নম্বর প্রশ্ন, 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? উত্তর হবে 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা 8ই ফাল্গুন 1359 বঙ্গাব্দ ছিল। 19 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলনের শহীদ স্মৃতিকে অম্লান করে রাখার জন্য প্রথম শহীদ মিনার কোথায় গড়ে ওঠে? উত্তর হবে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে। 20 নম্বর প্রশ্ন, ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? উত্তর হবে 1999 সালের 17ই নভেম্বর। 21 নম্বর প্রশ্ন, 1962 সালের সংবিধান অনুসারে কয় কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে? উত্তর হবে 1 কক্ষ বিশিষ্ট। 22 নম্বর প্রশ্ন, 1962 সালের সংবিধানে কয়টি নীতি নির্ধারক মূলনীতি ছিল? উত্তর হবে 16টি। 23 নম্বর প্রশ্ন, কোন সংবিধান মোতাবেক রাষ্ট্রপতি ছিলেন সমগ্র শাসন ব্যবস্থার মধ্যমণি? উত্তর হবে 1962 সালের সংবিধান মোতাবেক। 24 নম্বর প্রশ্ন, 1962 সালের সংবিধানের কতটি ধারা ছিল? উত্তর হবে 250টি। 25 নম্বর প্রশ্ন, 1962 সালের সংবিধানে কতটি ভাগ ও কতটি তফসিল ছিল? 1962 সালের সংবিধানে 12টি ভাগ ও 3টি তফসিল ছিল। 26 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি?
উত্তর হবে ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন। 27 নম্বর প্রশ্ন, 1962 সালে ছাত্ররা কিসের বিরুদ্ধে আন্দোলন করেছিল? উত্তর হবে শরীফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে। 28 নম্বর প্রশ্ন, কবে জাতীয় পরিষদের সদস্যগণ শপথ গ্রহণ করে? উত্তর হবে 8 জুন 1962 সালে। 29 নম্বর প্রশ্ন, 1962 সালের সংবিধানের মূল ভিত্তি কী ছিল? উত্তর হবে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের পদ। 30 নম্বর প্রশ্ন, জাতীয় পরিষদের সদস্য কতজন ছিল? উত্তর হবে 156 জন। তো বন্ধুরা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এর পটভূমিকা থেকে যে ভাষা আন্দোলন এবং 1962 সালের সংবিধান, তো এই অংশ থেকে আজকে এই 30টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী ভিডিওতে আমি যে বাকি টপিকসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সকলেরই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।